মোহাম্মদ ঘুরির সেনাপতি কুতুব উদ্দিন আইব্যাকের অনুমতিক্রমে তুর্কি বীর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি 1204 সালে বাংলার শেষ স্বাধীন রাজা লক্ষ্মণ সেনকে পরাজিত করে বাংলা দখল করেন। বখতিয়ার খলজির বাংলা অধিকারের মাধ্যমে বাংলায় মুসলিম শাসনের সূচনা হয়। তিনি দিনাজপুরের দেবকোটে বাংলার রাজধানী স্থাপন করেন। বাংলায় মুসলিম শাসনের প্রাথমিক পর্যায়ে ছিল 1204 সাল থেকে 1338 সাল পর্যন্ত। এ যুগের শাসনকর্তারা দিল্লির সুলতানের অধীনে বাংলার শাসনকর্তা হয়ে এসেছিলেন। অনেক শাসনকর্তা দিল্লির বিরুদ্ধে বিদ্রোহ করে স্বাধীন হতে চেয়েছিলেন, তবে এদের বিদ্রোহ শেষ পর্যন্ত সফল হয়নি। দিল্লির আক্রমণের মুখে তা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। ঘন ঘন বিদ্রোহ সংঘটিত হওয়ার জন্য বাংলাকে বলা হতো বুলগাকপুর বা বিদ্রোহের নগরী। হযরত শাহজালাল ছিলেন প্রখ্যাত দরবেশ ও ইসলাম প্রচারক। 1271 খ্রিস্টাব্দে ইয়ামেনের জন্মগ্রহণ করেন। বিখ্যাত সুফি শাহপরাণ ছিলেন তার ভাগ্নে এবং শিষ্য। সুলতান শামসুদ্দিন ফিরোজের শাসনামলে তিনি 360 জন শীর্ষ সহ বাংলাদেশ আসেন। এ সময়ে সিলেটের রাজা ছিলেন গৌরগোবিন্দ। সুলতান শামসুদ্দিন ফিরোজের সৈন্যদল দুইবার সিলেট জয়ের চেষ্টা করে ব্যর্থ হন। হযরত শাহজালাল শামসুদ্দিন ফিরোজ শাহের সৈন্যদের সঙ্গে গৌরগোবিন্দর বিরুদ্ধে যুদ্ধে যোগদান করেন। গৌরগোবিন্দ পরাজিত হয়ে সিলেট ত্যাগ করে জঙ্গলে আশ্রয় নেন। ওই অঞ্চল মুসলমানদের অধিকারে আসে। শাহজালাল মৃত্যু অবধি সিলেটে অবস্থান করেন এবং তিনি ওই অঞ্চলে ইসলাম বিস্তারের অগ্রনায়ক। এখানে উল্লেখ্য যে হযরত শাহজালাল এবং হযরত শাহপুরানের মাজার সিলেটে অবস্থিত। দিল্লির সুলতানগণ 1338 থেকে 1538-এ 200 বছর বাংলাকে তাদের অধিকারে রাখতে পারেননি। বাংলার সুলতানরা স্বাধীনভাবে বাংলা শাসন করেন। ফখরুদ্দীন মোবারক শাহ, পূর্ব নাম ফোকরা, 1338 সালে তিনি সোনারগাঁয়ের শাসন ক্ষমতা দখল ও স্বাধীনতা ঘোষণা করেন। স্বাধীন সুলতান হিসেবে তিনি উপাধি গ্রহণ করেন ফখরুদ্দীন মোবারক শাহ। তিনি ছিলেন বাংলার প্রথম স্বাধীন সুলতান, তবে তিনি পুরো বাংলা জয় করতে পারেননি। মরক্কোর বিখ্যাত পর্যটক ইবনে বতুতা ফখরুদ্দীন মোবারক শাহের রাজত্বকালে 1345-46 খ্রিস্টাব্দে বাংলাদেশ আসেন। বাংলাদেশ আসার তার মূল উদ্দেশ্য ছিল সিলেটে গিয়ে হযরত শাহজালালের সঙ্গে সাক্ষাৎ করা। দক্ষিণ ভারত থেকে সমুদ্রপথে চট্টগ্রামে আসেন। চট্টগ্রাম বন্দরে অবতরণ করে ইবনে বতুতা হযরত শাহজালালের সাথে সাক্ষাৎ করতে সিলেটে যান। সিলেট থেকে নদীপথে সোনারগাঁয়ে আসেন। ইবনে বতুতা প্রথম বিদেশে পর্যটক হিসেবে বাংলা শব্দ ব্যবহার করেন। নিত্য নৈমিত্তিক দ্রব্যাদের প্রাচুর্য ও স্বল্প মূল্য আর মনোরম প্রাকৃতিক দৃশ্যাবলী ইবনে বতুতাকে আকৃষ্ট করলেও আবহাওয়া তার পছন্দ হয়নি। এজন্য তিনি বাংলাদেশের নামকরণ করেন দোজখপুর আজ নেয়ামত বা আশীর্বাদ পুষ্ট নরক বা ধনপূর্ণ নরক। ইবনে বতুতার কিতাবুল রেহালা নামক গ্রন্থে বাংলার অপরূপ বর্ণনা পাওয়া যায়। 1352 সালে ইলিয়াস শাহ পুরো বাংলা অধিকার করেন। এজন্য দিল্লির ঐতিহাসিক ইলিয়াস শাহকে শাহী বাঙ্গালা বলে উল্লেখ করেছেন। বাংলার রাজধানী গৌড় থেকে পান্ডুয়াতে নগরীতে স্থানান্তর করেন। তার রাজত্বকালে বিখ্যাত সুফি সিরাজ উদ্দিন ও শেখ বিয়াবানী বাংলায় এসেছিলেন। পান্ডুয়ার আদিনা মসজিদ সিকান্দার শাহের অমর কীর্তি। আদিনা মসজিদ সিকান্দার শাহের অমর কীর্তি। এ যুগের সবচেয়ে জনপ্রিয় সুলতান ছিলেন গিয়াস উদ্দিন আজম শাহ। বাংলা ভাষার পৃষ্ঠপোষক ছিলেন। তার সময়ে প্রথম বাঙালি কবি শাহ মুহাম্মদ ছবির তার কাব্য ইউসুফ জুলেখার রচনা করেন। তিনি সাহিত্য অনুরাগী ছিলেন। পারস্যের কবি হাফিজের সাথে তার পত্র আলাপ হতো। কবি হাফিজকে বাংলাদেশ আসার দাওয়াত দিলেন। কবি হাফিজ একটি সুন্দর কবিতা লিখে পাঠিয়ে দেন। গিয়াস উদ্দিন আজম শাহ চীনের সম্রাট ইয়ংবুলের সাথে রাজদূত বিনিময় করেন। তার রাজত্বকালে চীনা পরিব্রাজক মাহওয়ান বাংলায় এসেছিলেন। বাংলার স্বাধীন সুলতানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন আলাউদ্দিন হোসাইন শাহ। তার আমলে বাংলার রাজধানী ছিল গৌড়। শাহের রাজত্বকালে শ্রীচৈতন্যদেব বৈষ্ণব ধর্ম প্রচার করেন। তার আমলে তিনি বাংলা সাহিত্যের চরম উন্নতি হয়। তার পৃষ্ঠপোষকতায় কবীন্দ্র পরমেশ্বর ও শ্রীকর নন্দী বাংলা ভাষায় মহাভারত রচনা করেছিলেন। বিপ্রদাস, বিজয় গুপ্ত, যশরাজ খান প্রমুখ সাহিত্যিকগণ তার পৃষ্ঠপোষকতা লাভ করেন। হোসাইন শাহী আমলে বাংলা গজল সুফি সাহিত্যের সৃষ্টি হয়। হোসাইন শাহের সময় স্থাপত্য শিল্পের খুবই উন্নতি হয়। তার শাসনামলে গৌড়ের ছোট মসজিদ ও গমতিদার নির্মিত হয়।
গৌড়ের বিখ্যাত বড় সোনা মসজিদ বা বারদুয়ারি মসজিদ এবং কদম রাসুল ভবন সুলতান নাসির উদ্দিন নুসরাত শাহের অমর কীর্তি। বিখ্যাত বড় সোনা মসজিদ বা বারদুয়ারি মসজিদ এবং কদম রাসুল ভবন সুলতান নাসির উদ্দিন নুসরাত শাহের অমর কীর্তি। বাংলার শেষ স্বাধীন সুলতান ছিলেন গিয়াস উদ্দিন মাহমুদ শাহ। 1538 সালে শের শাহ গৌড় দখল করেন। বাংলায় স্বাধীন সুলতানি যুগের অবসান হয়। প্রথম বাংলা জয় করেন বখতিয়ার খলজি। মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা করেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার। বাংলার প্রথম মুসলিম বিজেতা বখতিয়ার খলজি। বাংলায় মুসলিম শাসন সূচনা করেন বখতিয়ার খলজি। 1204 সালে বাংলা জয় করেন। বাংলায় মুসলিম শাসন ত্রয়োদশ শতাব্দীতে প্রতিষ্ঠা হয়। ফখরুদ্দীন মোবারক শাহ প্রথম স্বাধীন সুলতান ছিলেন। গৌড় গোবিন্দ সিলেট অঞ্চলের রাজা ছিলেন। হযরত শাহজালাল গৌরগোবিন্দকে পরাজিত করে সিলেটে আজান ধ্বনি দিয়েছিলেন। শাহজালাল তুরস্কের অধিবাসী ছিলেন। ইয়েমেন থেকে আসা শাহজালাল মুজাহিদের তরবারি বাংলাদেশের সংরক্ষণ করা আছে। শামসুদ্দিন ইলিয়াস শাহের শাসনামলে বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে ওঠে শাহী বাঙ্গালা বা শাহী বাঙালিয়ান নামে। মুসলিম শাসনামলে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল বাংলা নামে অভিহিত হয়। গিয়াস উদ্দিন আজম শাহ কবি হাফিজকে বাংলাদেশ আমন্ত্রণ জানিয়েছিলেন। ইরানের কবি হাফিজের সাথে গিয়াসউদ্দিন আজম শাহের পত্র আলাপ হতো। সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল গৌড়। হোসেন শাহ আমলে বাংলা গজল ও সুফি সাহিত্য সৃষ্টি হয়। শ্রীচৈতন্যদেবের আবির্ভাব ঘটেছিল আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলে। ইবনি বতুতা পর্যটক হিসেবে সোনারগাঁওয়ে এসেছিলেন। ইবনি বতুতা মধ্যযুগে প্রথম পর্যটক হিসেবে বাংলা শব্দ ব্যবহার করেন। ইবনি বতুতা বাংলাদেশকে ধন সম্পদপূর্ণ নরক বলে অভিহিত করেন।